This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই এনকাউন্টারের পর বাংলার মহিলারা কি বলছেন শুনুন। আমি মহিলা হিসাবে এটাই বলতে চাই, যেটা হয়েছে একদম ঠিক হয়েছে। প্রত্যেকটা ধর্ষকের এটাই শাস্তি হওয়া উচিত। ইভিন একটা কথা বলবো যে একজনের নয়, এর সাথে যারা জড়িয়েছিল তাদেরও একই শাস্তি দেওয়া দরকার আছে। খুবই ভালো হয়েছে। আমরা যেটা বরাবর দাবি করেছিলাম যে খরচ হোক, সকালে অ্যারেস্ট হয়ে বিকেলে খরচ হোক, তো ছিল 4 জন, তার মধ্যে 2 জন খরচ হয়েছে, এখনো আরও 2 জন খরচ হোক, আমরা এটাই চাইবো। আর এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রত্যেকের ক্ষেত্রে হয়, এর পরের বার অন্যায় করার আগে যেন শাস্তি পেতে ভয় পায়। এটা একদম মানে কি বলবো, সঠিক কাজ হয়েছে। তো এটার জন্য আমরা বহুদিন ধরে প্রতীক্ষা করেছিলাম। এর আগেও একটা উত্তরপ্রদেশ একটা এটাই হয়েছিল, আমরা খুশি হয়েছিলাম, কিন্তু আমাদের এই রাজ্যে এই জিনিসটা ছিল না। এটা হয়েছে, আমরা ভীষণ খুশি। আইনের শাসন প্রতিষ্ঠা বুঝি না। আমি যেটা বুঝি যে এই অপরাধীদের নিকেশ হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আবার এগুলোর বিরোধিতা করতে হয়। আমি বুঝি এই অপরাধীদের নিকেশ হোক। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমি এই সিদ্ধান্ত অত্যন্ত বলিষ্ঠ এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি যে যেমন করবে, যারা এই অপরাধ করবে, হ্যাঁ, তাদের এই ঘটনাই যেন প্রতি ক্ষেত্রে ঘটে। এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সাহসী, বলিষ্ঠ এবং এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। এই ধরনের অপরাধী যারা, তাদের এগেন্সটে আমাদের গভর্নমেন্ট বলেইছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এবারে কিছু কিছু রয়েছে যারা পুলিশের সাথে মানে অপরাধ করার পরেও অনেকভাবে তাদের অ্যারেস্ট করতে গিয়ে ডিফিকাল্টিজ আসে এবং তারা আইনগতভাবে পুলিশ যখন কোনো কাজ করতে যায়, পুলিশের এগেনস্টে যদি আক্রমণ বা এই সমস্ত করে কোনো কাউন্টার রিটালিয়েট করে, সেক্ষেত্রে পুলিশকেও তার আইন মেনে কাজ করতে হয় এবং পুলিশ যেটা করেছে সেটা আইন মেনে। আর এটা নিয়ে মানে যথেষ্ট পরিমাণে আমরা উদ্বিগ্ন এবং আমরা যেটা কমিটমেন্ট করি সেই কাজটা যে আমরা করে দেখাই, এটা মানুষ তার প্রতিফলন অতি অবশ্যই প্রত্যেকটা স্টেপে দেখতে পাচ্ছে।